নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আইএসএল কি তাহলে বন্ধ হয়ে যাবে? কি আপডেট রয়েছে আইএসএলকে নিয়ে সেটা তোমাদের জানাবো। ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে সিএফএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেখানে বিনো জর্জ কিন্তু দলে বেশ কিছু বড় পরিবর্তন করছে। জোড়া বিদেশিকে কিন্তু এবার সাইন করিয়ে নেওয়ার আপডেট। অস্কার ব্রুজন আসতে চলেছে, মাধি তালালকে নিয়ে কি সিদ্ধান্ত আসতে চলেছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল দুপুর 3টে থেকে কল্যাণী স্টেডিয়ামেতে তারা মুখোমুখি হবে কসমসের সঙ্গে। এবার ম্যাচ দেখার জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে, তা না হলে কিন্তু খেলা দেখা সম্ভব নয়। কিন্তু যাদের পক্ষে সেটা সম্ভব নয় তাদের একটাই কাজ, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলে হবে না, ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের কিন্তু আমরা লিঙ্ক শেয়ার করে দেব, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। খেলা শুরু হওয়ার আগে খেলা দেখার ব্যবস্থা বা খেলা শুরু হয়ে যাওয়ার 5-10 মিনিটের মধ্যে খেলা দেখার ব্যবস্থা থাকলে অবশ্যই তোমরা পেয়ে যাবে এবং তোমরা ম্যাচ এনজয় করতে পারবে। শুধু ম্যাচ এনজয় করলে হবে না, যারা যারা ভিডিওটা দেখছো সকলের কমেন্ট আমি দেখতে চাই যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। কারণ লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল বৃষ্টির কারণে সেই ম্যাচটা বাতিল করা হয়েছে, সে ম্যাচ পরে হবে। তো আজকে ইস্টবেঙ্গলের কাছে এটা বড় চ্যালেঞ্জ, কারণ প্রথম ম্যাচে একটা বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আটকে যাওয়া, তারা কিন্তু ড্র করেছে। তো আজকের ম্যাচ জিততে হবে এবং দেখতে দেখতে কটা দিন বাদেই কিন্তু কলকাতা ডার্বি চলে এসেছে। তো কলকাতা ডার্বির আগে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। মোহনবাগান সুপার জায়েন্টের ক্ষেত্রে বলে রাখি, কালকে কিন্তু তারা ম্যাচ ড্র করেছে, তাদের জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল। তো মোহনবাগান ঠিকঠাক খেলছে। তো ইস্টবেঙ্গলের সেই যে আগের বছরের খেলার একটা যে ঝাঁজ, সেটা এখনও দেখা যায়নি। আশা করছি আজকে থেকে দেখা যাবে। সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এবার ইস্টবেঙ্গলে যদি আমরা দল নিয়ে কথা বলি, তো দলে কিছু চেঞ্জেস আসবে। প্রথম যেটা পরিবর্তন, সুমন, তার কিন্তু হালকা একটু ইনজুরি সমস্যা, তার উপর কিন্তু কাট সমস্যা। আজকে কাট সমস্যার কারণে সুমন খেলতে পারবে না। সুখবর এটাই যে জেসিনকে কিন্তু আজকে প্রথম থেকেও যদি ব্যবহার করা হয় তাহলে আমরা অবাক হব না। এই দুটো পরিবর্তন হবে। তো যদি আমরা প্লেইং 11 নিয়ে কথা বলি, গোলের তলায় আদিত্যই শুরু করতে চলেছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, কিন্তু গৌরব সাউকেও কিন্তু একদম রেডি রাখা হচ্ছে। আদিত্যর লাস্ট ম্যাচের পারফরমেন্স খুব একটা খুশি নয় এবং প্রথম ম্যাচেও যে গোলটা খেয়েছিল সেটাও একটুখানি চিন্তার রাখছে। তো আদিত্যরও কিন্তু এই ম্যাচটা খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। ডিফেন্স লাইন নিয়ে কথা বললে সেখানে কিন্তু অবশ্যই মনতোষ চাগলাদারের সঙ্গে চাকু, তাকেই কিন্তু সেন্টার ব্যাক জুটিতে দেখা যাবে। সাইড ব্যাকে পরিবর্তন, প্রভাতকে কিন্তু আজকে সাইড ব্যাক, অপর দিকে জোসেফ, সে কিন্তু সাইড ব্যাক থাকবে। দুজন সাইড ব্যাক, প্রভাত এবং জোসেফ। মাঝমাঠে দুর্দান্ত পারফরমেন্স দুটো ম্যাচেই আমরা দেখলাম, ফানলাল পেকা গুইটের কাছ থেকে, তন্ময়ের কাছ থেকে। সেই খেলাটা এখনও দেখা যাচ্ছে না। তো তন্ময় গুইটেকেই মাঝমাঠের সামলানোর দায়িত্ব দেওয়া থাকবে। নাসিবকে কিন্তু কিছুটা অ্যাটাকিং মিডিও হিসাবে রাখা থাকবে। এছাড়া রোসলকেও কিন্তু তৈরি রাখা হচ্ছে। যদি দুটো উইং নিয়ে কথা বলি, একদিকে আমান, অপর দিকে সায়ন এবং আপ ফ্রন্টে অবশ্যই জেসিন টিকেকে রেখেই হয়তো বিনো জর্জ দল নামাতে চলেছে। তো ওভারঅল কিন্তু যে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো যেটা বললাম, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যাও, তাহলে সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। এবার ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা আপডেট তোমাদের শেয়ার করে নিই। তোমরা সকলেই জানতে যে 12 তারিখ অর্থাৎ আজ থেকে ইস্টবেঙ্গলের সিনিয়র দল তারা কিন্তু ডুরান্ড কাপের প্রস্তুতিতে নেমে পড়বে বিনো জর্জের আন্ডারে। কিন্তু আজকে খেলার ইস্টবেঙ্গলে রয়েছে প্রথম কথা। দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে প্র্যাকটিসের কথা থাকলেও ইস্টবেঙ্গলকে এখনও পর্যাপ্ত মাঠ দেওয়া সম্ভব হয়নি। মোহনবাগান সুপার জায়েন্ট আজকে থেকেই কিন্তু তারা ডুরান্ড কাপের অনুশীলন শুরু করবে, তাদের মাঠ দেওয়া হয়েছে। তো ইস্টবেঙ্গলও অনুশীলন শুরু করবে, কিন্তু সেটা আজকে থেকে হচ্ছে না। যেরকমটা আপডেট, সোমবার থেকেই কিন্তু তাদের মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে। তারা কিন্তু যুব ভারতীর যে প্র্যাকটিস গ্রাউন্ড সেখানে কিন্তু ডুরান্ড কাপের প্র্যাকটিস শুরু করবে এবং বেশ কিছু প্লেয়ার তারা অলরেডি কলকাতায় চলে এসেছে। তো অ্যানাউন্সমেন্টও হয়তো আস্তে আস্তে আসবে, বা বাদবাকি আমরা যা আপডেট পাবো তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজনকে নিয়ে কথা বলি বা তার সহকারী কোচদের নিয়ে কথা বলি, রীতিমতন কিন্তু যে সমস্ত ফিজিওদের নিযুক্ত করা হয়েছে, তো সেই দুজন ফিজিও কিন্তু কলকাতায় চলে এসেছে। তাদের কিন্তু কালকে কলকাতায় দেখা গেছে। তো তারা এসে গেছে, বাদবাকি সাপোর্ট স্টাফ অনেকেই কলকাতায় এসে গেছে। এবার কোচকেও কিন্তু যত তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা চালানো
চালানো হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, 17 তারিখেই কিন্তু কলকাতায় চলে আসার সম্ভাবনা বেশিটাই তৈরি হয়েছে, যে 17 তারিখেই কলকাতায় চলে আসছে অস্কার ব্রুজন। 18 তারিখের মধ্যে হয়তো বেশিরভাগ বিদেশি প্লেয়াররাও এসে যাবে, এবং 18 তারিখে মানে 17 তারিখ মধ্যরাত্রের মধ্যে এবং 18 তারিখ থেকেই তারা বিকেল থেকেই হয়তো জোর কদমে অনুশীলনে নেমে পড়তে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। তো ওভারঅল কিন্তু এটা একটা খুবই ভালো বিষয়, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমরা এগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, তারাও এই আপডেটগুলো পেয়ে যাবে। তো এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের ম্যাজিশিয়ান মাধি তালালকে নিয়ে কথা বলি, তো মাধি তালালকে নিয়ে প্রতিদিনই প্রশ্ন থাকে যে তালালের কি ব্যাপার, তাকে কি আর লাল হলুদ জার্সি গায়ে দেখা যাবে? দেখো, তালালের সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো এই 27 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার যে কটা ম্যাচ খেলেছিল অন্যতম সেরা পারফরমেন্স লাল হলুদ জার্সি গায়ে তুলে ধরার চেষ্টা করেছিল, খুবই ভালো কিন্তু সে চান্স ক্রিয়েট করছিল। এবার ইস্টবেঙ্গলের আমরা যদি এখন বর্তমান দলের দিকে তাকাই, ইস্টবেঙ্গলের কাছে কিন্তু কোনো রকম প্লে মেকার নেই যে কিন্তু ভার্সেটাইল রোল, সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার, অনেকগুলো রোলে খেলতে পারে মাধি তালাল। তো তালাল নিজস্ব সোশ্যাল মিডিয়াতে যেটা জানাচ্ছে, সে প্র্যাকটিসের মধ্যে রয়েছে, সে রিকভারি খুব ভালোভাবে করছে এবং সে অনেকটাই ফিট হয়ে আছে। আর এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের অফিসিয়ালের তরফ থেকেও কোনো রকমভাবে তাকে যে ছেড়ে দেওয়া হচ্ছে তারও কোনো আপডেট নেই। তো সেক্ষেত্রে এখন ব্যাপারটা পুরোপুরি হোল্ডের মধ্যে রাখা হচ্ছে। দেখা যাক সাউল ক্রেসপোকে ছাড়া যায় কিনা, সেই ব্যাপারটা যতদিন না মিটছে ততদিন এই ব্যাপারগুলো মিটছে না। তো এখন পর্যন্ত সে ইস্টবেঙ্গলেরই প্লেয়ার, অফিসিয়ালি প্লেয়ার। তো দেখা যাক পরবর্তী সময় আরও যা যা আপডেট থাকবে তোমাদের শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে আইএসএল নিয়ে তোমরা প্রচুর মেসেজ করেছো, তাহলে কি আইএসএল হচ্ছে না, আইএসএল বন্ধ হয়ে যাচ্ছে? আইএসএলের ব্যাপারটা বলে রাখি, এখন কিন্তু হোল্ডে রাখা হয়েছে। একদম সঠিক সিদ্ধান্ত, যত দিন না এমআরএতে সাইন হচ্ছে ততদিন কিন্তু এইগুলো না করাই ভালো। ওই 6 মাসের একটা ছোট্ট এক্সটেনশান করে দিলাম, তারপরে কি ভবিষ্যৎ আমরা কেউ জানি না, দরকার নেই। তার থেকে কিছুদিন যদি হোল্ড রেখে, আবারও শোনা যাচ্ছে যে 5 বছর থেকে 7 বছরের একটা নতুন এগ্রিমেন্ট করা হবে, তো সেই এগ্রিমেন্ট হোক না, ততদিন একটু হোল্ড থাকুক। 1 মাস পিছিয়ে গেলেও খেলা কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে 5 বছর খেলাটা খুব ভালোভাবে হয় সেই ব্যবস্থা করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলে আমার মনে হয়। তো আইএসএল হবে, হ্যাঁ আইএসএল এখন হোল্ডে রয়েছে, যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা সেটা গিয়ে নভেম্বর পর্যন্তও যেতে পারে, নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং যদি আইএসএল নভেম্বরেও না শুরু করা যায়, যদি এই বছরেই শুরু করা না যায়, তাতেও কোনো অসুবিধা নেই। এখন ডুরান্ড কাপ চলছে, এরপর ফেড কাপটাকে যদি একটু ভালো করে করা যায়, যেখানে অনেক যেরকমটা শোনা গিয়েছিল হোম অ্যাওয়ে ভিত্তিকে আইএসএলের মতনই ব্যাপার, সেটা করলেও তো কোনো অসুবিধা নেই। তাহলে তো দলগুলো যেরকম দল গঠন করছে তারা ভালো রকম অ্যাক্টিভ রয়েছে, তারা দল গঠনও করুক, এবং তার সাথে সাথে যেরকমটা পরবর্তী সময় আইএসএল নিয়ে সিদ্ধান্ত আসবে ততদিন পর্যন্ত এই খেলাগুলো চালিয়ে নেওয়া যাক। তো এটাই কিন্তু হবে, সময় লাগবে, এত হাঁপিয়ে যাওয়ার মতন কিছু নেই যে আইএসএল বন্ধ হয়ে গেল কী হবে সেরকম কোনো ব্যাপারই নেই, একদম রিল্যাক্স থাকো, এটুকু তোমাদের বলতে পারি। এবং এর সাথে সাথে আমরা যদি মানে জোড়া বিদেশি সাইনিং নিয়ে একটু খবর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দীর্ঘদিন আগে আমাদের চ্যানেল থেকে নিউজ ব্রেক করা হয়েছিল যে 32 বছর বয়সী রাইট উইঙ্গার বা অ্যাটাকিং মিডিও জেরিও স্যাম্পারিও স্প্যানিশ প্লেয়ারের সঙ্গে কিন্তু নর্থ ইস্ট অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। তো স্প্যানিশ বয়সভিত্তিক দলেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে, ক্লাব কেরিয়ারে বুন্দেসলিগা, লালিগা 2-এ খেলার অভিজ্ঞতা, 306 ম্যাচে 37 গোল 34 অ্যাসিস্ট সম্পন্ন এই প্লেয়ারকে কিন্তু এবার অফিসিয়ালি সিগনেচার করে নিয়েছে নর্থ ইস্ট, এবং নর্থ ইস্টে সে যোগদানও করে ফেলেছে। সে কিন্তু বিমানে চলে এসেছে বলেই খবরাখবর রয়েছে। শুধুমাত্র জারিও স্যাম্পেরিও নয়, তার সাথে সবাইকে অবাক করে দিয়ে 35 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যান্ড্রে রড্রিগেজ, যেও কিন্তু একজন খুবই কোয়ালিটিফুল প্লেয়ার, তাকেও কিন্তু এবার সাইন করে নিয়েছে। সেও তারও লালিগা খেলা অভিজ্ঞতা রয়েছে, বিশেষত লালিগা 2, সেখানে 400টার উপর ম্যাচ খেলা, টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু তার 447 ম্যাচে 66টা গোল 18টা অ্যাসিস্ট রয়েছে এই সেন্ট্রাল মিডফিল্ডারে। তো তাকেও কিন্তু সাইন করিয়ে দিয়েছে। যদি আমরা তার রিসেন্ট পারফরমেন্স নিয়ে কথা বলি, লাস্ট 2-3টে বছর তার নিজের সেরা পারফরমেন্সের মধ্যে রয়েছে, বয়স 35 হলেও দুর্দান্ত সে খেলছে। তো তাকেও কিন্তু এবার চূড়ান্ত করে নিয়েছে নর্থ ইস্ট। জোড়া বিদেশিকে সাইন করিয়ে তারা বড় চমক দিল। তো তাদের কিন্তু 6 জন বিদেশির কোটা কমপ্লিট, গুলিয়ানো থাকছে, আলাদিন থাকছে, মিচেল জিবাকো থাকছে,
থাকছে, সঙ্গে এই দুজন বিদেশি আর কিছুদিন আগে আরও একজন স্প্যানিশ প্লেয়ারের নাম তারা ঘোষণা করে দিয়েছে। তারা শক্তিশালীভাবেই ডুরান্ড কাপে আসতে চলেছে। তো তারা কিন্তু অবশ্যই লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন এই বছরের চাইবে ট্রফি ডিফেন্ড করতে। তো ওভারঅল কিন্তু জমে যাবে। আর কটা দিন বাদেই ডুরান্ড কাপ, প্রচুর আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে আসবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব তো শুধু করলে হবে না, বেল আইকন অন করে রেখো, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।